শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। ব্লগ বললাম না কারণ এটা ব্লগ নয়, মানে যেটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ যেটা আমি করি সেটা আজকে নয়। আজকে একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। যেদিন থেকে আমি ইউটিউবে এসেছি, তো সেই সময় থেকেই কিন্তু একটা ভীষণ রিকোয়েস্ট আসে তোমাদের কাছ থেকে যে তোমাদের বাড়ির হোম ট্যুরটা দেখাও, পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাও। তো আমি প্রতিবারই সেই কমেন্টগুলোর রিপ্লাই এটাই দিই যে হ্যাঁ, যখন সময় সুযোগ হবে অবশ্যই দেখাবো। কিন্তু সেই থেকে এই পর্যন্ত সময় সুযোগটা আর কিছুতেই যেন হয়ে উঠছে না। প্রায় দিনই ভাবি যে এই ভিডিওটা করতে হবে, এই ভিডিওটা করতে হবে, কিন্তু না, আমি কিছুতেই সময়টা অ্যাডজাস্ট করতে পারি না যে আমি পুরো ভিডিওটা আর কি, পুরো বাড়ির ভিডিওটা যে করব। আজকে ভাবলাম হঠাৎ করেই আর কি, বাড়িতে আজকে কেউ নেই সত্যি কথা বলতে গেলে। তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই দুজনেই গিয়েছে কালী পুজো করতে। তোমাদের দাদাভাই কালী পুজো করবে, কিন্তু আজকে বাবার একটু ইচ্ছে হলো একটু যাওয়ার। বাবা বললো যে আজকে আমিও যাব, তো বাবাও গেছে। আর বাড়িতে যারা আমার মাসি কাকিমা যারা থাকে আর কি, তো বাড়িতে আজকে কেউই নেই, সবাই ঘুরতে গেছে। বাড়িতে কেউ নেই বলেই আরও ইচ্ছেটা হলো যে তাহলে আজকে বরঞ্চ এই ভিডিওটা বানানো যাক। আর আমার মিঠু রয়েছে বাইরে, ঠিক আছে? তো আর বেশি বকবক করব না। সময় সুযোগ যখন হয়েছেই, এখন এই বিকেল 4টে বাজে, এখন আমি আর কি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে? তো চলো একেবারে বাইরে থেকে দেখাই আমার বাড়িটা। তো এই যে এইখান থেকে আমাদের বাড়ি শুরু, ঠিক আছে? এইখান থেকে বাড়ি শুরু। এই হলো আমাদের নাট মন্দিরের দরজা। এই যে এটা একটা দরজা। আর তোমাদের দাদাভাই এখান থেকেই গাড়ি বের করে ঢোকায়। আর এই হলো আমাদের বাড়িতে ঢোকার আর একটা দরজা, যেখান দিয়ে আমরা ঢুকি সবাই। তো এইখান থেকে ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, একদম সাদা দেওয়ালটুকু, এইটা পুরোটাই আমাদের। একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, ঠিক আছে? এই যে সাদা একদম যেখানে শেষ হয়েছে সাদা রঙটা দেয়ালের। আর এই হলো একটা দরজা। তো এই হলো আমার বাড়ির ঢোকার রাস্তা, যেখান থেকে তোমরা মাঝে মধ্যেই আমাকে দেখতে পাও বেরোতে। তো এই ঢুকলাম বাড়িতে, ঠিক আছে? এই দিকে গেল আমার ঘর। এই যে আমার দোতলাটা আর এই একতলা, ঠিক আছে? এই হলো আমার ঘর। এবার দেখাই ঠিক আমার ঘরের এই দিকটাতে যে প্রশ্নটা তোমাদের বারবার আসে যে তোমার ঘর থেকে তোমাদের শাশুড়ি মায়ের ঘরের দূরত্ব কতটা। তো এই আমার ঘর, আর এই গিয়ে হলো নাট মন্দির, ঠিক আছে? এই পোর্শনটা যেটা দেখছো এই দিকের পুরোটাই আর কি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এবং ঠাকুর নিয়ে আর কি ওনারা থাকেন। এইবার এই দিকটাতে আমি যাচ্ছি, আগে তোমাদের এই দিকটা দেখিয়ে দিই। এই হলো আমাদের উঠোন, ঠিক আছে? উঠোন আগে আরও অনেক বড় ছিল, এখন তোমাদের দাদাভাইয়ের এই ঘরটা হয়েছে আরও এগিয়ে এসেছে আর কি। আমাদের ঘরবাড়ি হয়ে উঠোনটা ছোট হয়ে গেছে, আমাদের ঘরের এই পোর্শনটা বেড়েছে। তো এই করে এখন আমাদের এত বড় উঠোন আর কি এখন অনেকটাই ছোট। তো চলো এবার এই পাশটা দেখাই, আগে এটা দেখাই, ঠিক আছে? এটা হলো, এই ঘরটা নিয়েও অনেক প্রশ্ন আসে যে এই ঘরটা কিসের। তো এই ঘরটা হলো আমার বড়মশাইয়ের পড়ার ঘর। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই যজমানি কাজ করে, পৌরোহিত্য করেন, তো তাকে অনেক পড়াশুনো করতে হয়, অনেক বইপত্র পড়তে হয়। তো সেই কারণেই আর কি এই ছোট্ট ঘরটা বানানো। আর ওর সাথে যারা দেখা করতে আসে, কথা বলতে আসে, তারা এই ঘরে বসে আর কি কথা বলে, ঠিক আছে? একটা বসার ঘরই বলতে পারো। আর তার সাথে তোমাদের দাদাভাইয়ের পড়ার ঘর তো গেল এই ঘরটা। তারপরে এদিকটা আছে, মানে এই হলো আমার থাকার যে ঘরটা, যে ঘরটা তোমরা রেগুলার আমাকে আমার ব্লগে দেখতে পাও, সেই ঘর এটা। তার সাথে সোজাসুজি হলো
এই তোমাদের দাদা ভাইয়ের এই ছোট্ট ঘরটা। এবার আসি এইদিকে। হ্যাঁ, এইদিকে পরপর একই রকম 3টে ঘর রয়েছে। এগুলো সমস্ত ভাড়ার ঘর, 3টে ফ্যামিলি ভাড়া দেওয়া। এই ঘরে মধ্যে এই ঘরটাতে এখন আপাতত কোনো ভাড়া নেই, ফাঁকা। ওই পাশের ঘরটাতে রয়েছে আর এই ঘরটাতে রয়েছে। তো এই পাশেও এই কিছুটা প্যাসেজ রয়েছে, ওদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখে, দড়িমেলা, ঠিক আছে, জামা কাপড় মেলতে পারে। আর এই দিকটাতে রয়েছে মানে যারা ভাড়া থাকে তাদের, এটা হলো টয়লেট। এটা আর খুলে দেখাচ্ছি না। এই পাশেও অনেকটা জায়গা রয়েছে যেখানে ফুল গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। তোমরা মাঝে মধ্যে আমাকে এখানে ভিডিও করতে দেখো। আর এটা হলো কলপার। এখানে আর কি আমার ওই মাসি কাকিমা সবাই রেগুলারের কাজকর্ম করে, ঠিক আছে। আর সামনে এই যে অবকাশ পার্ক, অবকাশ না, ভুল বললাম, অবসর পার্ক, ঠিক আছে, অবসর পার্ক সামনে। তোমরা প্রচুর দেখো এই পার্কের ভিডিও সকালের দিকটাতে। তো এই গেল এই দিকের পোর্শনটা। এটা হলো পুরো ভাড়ার দিক, ঠিক আছে, যে যারা থাকে আর কি আমাদের বাড়িতে ভাড়া, তাদের এই হলো এই পোর্শন, এইটা। তো চলো এবার আমার ঘরটা একবার দেখিয়ে দিইনি। তো এই হলো আমার ঘর, দোতলা। তার সাথে এই হলো আমার নিচের তলার ঘর, যেখানে আমি সব সময় থাকি, সব সময় কাজকর্ম করি। তো এই গেল 3 ধাপের সিঁড়ি। আর ঢুকেই ঠিক ডান হাতে এই দিকটাতে আমার ছোট্ট মিনি কিচেন, যেটা আমি ভীষণ শখ করে সাজিয়েছি। হ্যাঁ, যারা আমার ব্লগ দেখো তারা তো জানো, কিন্তু যারা আমার ব্লগ হয়তো নতুন দেখছো তারা হয়তো জানো না। আমার এই অংশটা কিন্তু টাইলস লাগানো নয়, এগুলো আমি ওয়ালপেপার অনলাইন থেকে কিনে তোমাদের দাদাভাইকে দিয়ে লাগিয়ে নিয়েছি। এখানেও ছিল, কিন্তু সেটা না গরমের তাপে আর কি নষ্ট হয়ে গেছে। আর এই যে এই এই সাইডগুলোতে রয়েছে, এইগুলোতে রয়েছে, এইগুলো খুব ভালোই রয়েছে, কিন্তু এই স্ল্যাবের ওপরেরটা একদম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এইদিকে মশলাপাতি রাখি, এই যে এগুলো তো সব দেখোই তোমরা আমার ব্লগে। এখানে আমার ফ্রিজ রাখা রয়েছে, আমার ঘরে জায়গা নেই তাই এইখানেই রাখা। তার সাথে এখানে রয়েছে একটা 3 পাল্লার আলমারি। আর এই অংশটা রয়েছে যেখানে বাবান কখনো পড়তে বসে, কখনো আমরা বসে আমাকে তো প্রতিদিন সকালে এখানে ব্লগে দেখো চা খেতে, এখানে বসে চা খাই। তোমাদের দাদাভাই এখানে থাকে, এখানেই সে ঘুমোয়, ঠিক আছে। এবার চলো ঘরটা দেখাই। তো এই যে ফ্রিজের পাশ দিয়েই আর কি আমার এই ঘর, মানে ঘরের দরজা। তো এই যে ঘরে সেরকম কিচ্ছু নেই, ঘরটা আমার তুলনামূলক অনেকটা ছোট। তো এক ঘরের মধ্যেই আর কি সমস্ত জিনিসপত্র, এখানে খাট, আলনা, এদিকে ড্রেসিং টেবিল, এখানে একটা দেয়াল আলমারি রয়েছে, এখানে একটা রয়েছে ছোট্ট আলমারি, এদিকে শোকেস, টিভি যেটা এখন চলে না, মানে চালাই না আমরা আর কি, সেট টপ বক্সে রিচার্জ করি না, তো অনেক দিন ধরেই টিভিটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে। এই হলো আমার ঘরটা। এইবার চলো দেখাই আমাদের এই দিকটা। তো এই হলো সিঁড়ি, এইখান দিয়ে নেমে এসে উঠোন পেরিয়ে এইদিকে হলো আমাদের টয়লেট। এই যে এদিকটা 2টো রয়েছে, এইটা এখনও, এটা নতুন আর কি। হ্যাঁ, এখানে আমরা মানে এখনও ইউজ করি না। এখানে সমস্ত বাসন কোসনগুলো এইখানে রাখা থাকে, যেগুলো দিদি পরের দিন এসে মাজে। আর যে সমস্ত জিনিসপত্র, ধরো কোদাল, তারপর টিন, মানে যেগুলো বাড়তি প্রচুর জিনিস তো লাগে মানে একটা বাড়িতে, তো ওই ওজবাজ জিনিসগুলো সমস্ত আর কি এইখানে এইটাতে রাখা থাকে। আর এটা তো টয়লেট। এখানে একটা চাপা কল রয়েছে, ওদিকে ভাড়ার একটা চাপা কল রয়েছে, আর এদিকে আমাদের একটা চাপা কল রয়েছে। আর এই বারান্দাটা এর আগের দিনকে তো তৈরি, মানে ছিল আগে এটা টালির চালা ছিল, এটাকে নতুন করে ঠিক করা হয়েছে, রংচং করা হয়েছে। হ্যাঁ, আর এই দিকটা দেখাচ্ছি, আগে চলো এই দিকটাতে যাই। তো এই ঘর থেকে বেরিয়ে এসে এই যে নাট মন্দির, এই হলো নাট মন্দিরের দরজা। আমাদের নাট মন্দিরটা অনেকটা বড়, তার কারণ হলো আমাদের বাড়িতে আগে দুর্গা পুজো হতো, নাম কীর্তন হতো, তো প্রচুর লোকজন আমাদের বাড়িতে আসতো, সেই কারণে আমাদের নাট মন্দির কিন্তু অনেকটা বড়। এই দেখো এখান থেকে দেখাই, অনেকটা বড়।
এদিকে একটা সোফা রাখা রয়েছে, এদিকে চেয়ার রয়েছে, মানুষজন এসে বসে। আর আমাদের বাড়ির দুটো দরজা, একটা তো ওদিকের দরজা দেখালাম, এই পাশে একটা দরজা যেটা দিয়ে বাড়িতে ঢুকলাম, আর একটা রয়েছে এই যে এটা বড় দরজা, মানে আমাদের দুর্গা ঠাকুর যখন বাড়িতে আসতো তখন এইখান দিয়েই ঠাকুর ঢোকানো হতো। এইখান দিয়ে ঢুকেই এই হলো মায়ের মন্দির। মায়ের মন্দির, ভেতরে ঠাকুর আছে, আমি দেখাচ্ছি পরে তোমাদেরকে, এখন শয়নে রয়েছে। আর এই নাট মন্দিরের দরজা দিয়ে ঢুকেই না, এই যে এখান দিয়ে আমার দোতলায় যাওয়ার সিঁড়ি। এইখান দিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে তুমি দোতলায় কোথা দিয়ে যাও, তো এই হলো আমার দোতলায় যাওয়ার সিঁড়ি। আর এই যে এটা দুর্গা পাটা, আমাদের তো বহুদিন, মানে 4 বছর হয়ে গেল দুর্গা পুজো আর হয় না, তো এই পাটাতেই মা দুর্গা তৈরি হতো। আর ঠাকুরগুলোকে মধ্যখানে তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ হলো আমাদের তো নাট মন্দির রং হয়েছে, এবার অঙ্গরাগ হবে, কিন্তু যে পালমশাইকে বলা হয়েছে করার কথা, সেই পালমশাইয়ের এখন সময় হচ্ছে না, তাই ঠাকুরগুলো সব মধ্যেখানে রয়েছে, এখানে এনেই রং করবে, তো সেই কারণে এখানেই রাখা রয়েছে। এই মহাপ্রভু আর এইখানে থাকে আমাদের গুরুদেব, তারপর নিতাই গৌর সমস্ত এই জায়গাটাতে থাকে। তো এইগুলো তো সমস্ত রং হয়েছে বলে ঠাকুর সরানো হয়েছিল, এখনও ওই সরানোই রয়েছে, অঙ্গরাগ হবে তারপর। তো এইখান থেকে এসে ঠিক এই ঢুকলাম, এটা হলো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের ঘর, ঠিক আছে। তো এই ঘরে তোমরা দেখেছো, যারা আমার ব্লগ দেখো এর আগেও তোমরা দেখেছো। তো এইদিকে প্রথমেই দেখো এখানে রয়েছে একটা খাট, আলমারি, এটা স্টিলের আলমারি, গডরেজ আলমারি, ওটা কাঠের আলমারি। এখানে একটা টিভি, যে টিভিটা চলে, আমাদের ঘরের মতন বন্ধ নয়, কারণ মা বাবার সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখে, তো টিভিটা চলে। তার নিচে ওখানে একটা ছোট্ট আলমারি মতো, ওখানে সমস্ত বালিশ কাঁথা কম্বল যা আছে ওখানে রাখা থাকে রেগুলারেরটা। আর এই হলো শোকেস। আর শোকেসে পুতুল দেখেছো, আমাদের ওই ঘরে যেরকম পুতুল রয়েছে এই ঘরেও তেমন, মানে এইগুলো সব হলো বিয়ের আগের কালেকশন তোমাদের দাদাভাইয়ের, আর আমার ঘরে যেগুলো রয়েছে সেগুলো হলো বিয়ের পরের কালেকশন। পুতুল ভীষণ ভালোবাসে। তো এই হলো আমার শাশুড়ি মায়ের ঘর। এবার এই দিক দিয়ে গেলে মন্দির, এই যে এই হলো মায়ের দরজা, আর এই হলো শিব মন্দির। ও মা, দরজা খুলবো, 4টে বেজে গেছে তো। আর শয়ন যেহেতু দেওয়া হয়েছে ঠাকুরকে, এই যে মা, দাঁড়াও আলোটা জ্বালাই, আমি স্নান করে এসেছি তাই ঠাকুর ঘরে ঢুকলাম। তো এই যে এই হলো আমাদের ঠাকুর ঘর, ভীষণ সুন্দর না? ঠাকুর ঘরটাও আমাদের এই 2 বছর হলো সব টাইলস দিয়ে সুন্দর করে আর কি রিনোভেট করা হয়েছে, আগে অন্যরকম ছিল। তো এই মায়ের ঘর, এই হলো মায়ের খাট, আর এখানে রয়েছে আমার গোপাল, নিতাই, রাধা গোবিন্দ, এই যে। আর ওই ঘরটা হলো ভাড়ার ঘর, যেখানে ঠাকুরের সমস্ত বাসন কোসন থাকে, এই যে। এখানে আলো জ্বালাইনি, এখানে সমস্ত জিনিসপত্র ঠাকুরের আর কি থাকে, ঠিক আছে। আমাদের মাঝে মধ্যে ভোগ হয় ঠাকুরের। তো চলো এবার এদিকটা যাই। এখান দিয়েও একটা দরজা আছে, যেটা এই ঘরে যাওয়া যায়। এই ঠাকুর ঘরে 2টো দরজা, হ্যাঁ। চলো এবার ওই পাশটা দেখাই। এইখানে আপাতত এখন আমার শাশুড়ি মা থাকেন, তোমরা তো জানোই ওনার অপারেশন হয়েছিল, তারপর থেকেই মা আর কি, যেহেতু এই খাটটা নিচু, মায়ের ওঠানামা করতে সুবিধা হয়, সন্ধ্যাবেলা ওই ঘরে গিয়ে টিভি দেখে, কিন্তু তারপর রাত্রেও এখানে থাকে, দুপুরের দিকটাতেও এখানে ঘুমায়। আর ভীষণ মশা, তাই দুপুরবেলায় মশারি টাঙিয়ে নিয়েছে, মশারি না টাঙিয়ে শুলে একদম তুলে পুকুর পাড়ে নিয়ে চলে যাবে মশায়। তো এই ঘরটা হলো আমার শাশুড়ি মা এখন থাকেন, এই যে। আর ওখানে টুকিটাকি জিনিসপত্র আমাদের রয়েছে যেগুলো কাজে কর্মে লাগে, তো সেগুলো ওখানে রয়েছে, একটা চৌকি পাতা তার উপরে। আর এইটা হলো একটা ডাইনিং রুম, এই যে
এখানে একটা টেবিল, দুটো চেয়ারই পাতা, কারণ বাবা মাই শুধু এখানে খায়। আমি খাবার দাবার কিছু অত সবাই মিলে যদি এখানে এসে ওই টেনে নিয়ে খেতে বসে ভীষণই অসুবিধা হয়, তো সেই কারণে আমরাও ঘরে খাই, বাবা মায়ের খাবারটা এই জায়গাটাতে দিয়ে যাই। এখানেও কল টল সমস্ত কিছু রয়েছে। আর এদিকে একটা রান্নাঘর আছে। এই রান্নাঘর, এটা যখন নতুন হয় তখন তো তোমাদের দেখিয়েছিলাম। এই যে এই রান্নাঘরটা, না আগে তো এখানেই রান্না হতো, এই ঘরটাতে আগে রান্না হতো, এইটা তখন ছিল না, এমনি চালা মতো ছিল। তো তারপর এই ঘরটা রান্নাঘর করা হয়, এবং এখন আর রান্না বান্না এখানে হয় না, আমি ওদিকটাতে করি। মা শুধু দুধ জাল দেয়, চা করে, গরম জল করে, এটা গরম জলের হাঁড়ি, আবার দেবো না, হাতের হাঁড়ি বসানো। তো এইটা এই কাজেই আর কি ব্যবহৃত হয় এখন। রান্নাঘরটা এখন মোটামুটি ওই টুকটাক। আর এদিকে একটা বাথরুম করা হয়েছে, মায়ের জন্য টয়লেট করা হয়েছে, কারণ মা এখন আর ওই বাইরে ওখানে যেতে পারে না, কারণ উঁচু নিচুর ব্যাপারটা, মা অতটা হাঁটতে পারে না, মানে উঁচু নিচুতে বসাও মায়ের সমস্যা, তাই এখানে বাবা একটা কোমোড বসিয়ে একটা টয়লেট বানিয়ে দিয়েছে অ্যাটাচ। তো এদিকটা হলো, এই হলো। আর তোমরা আমাকে জিজ্ঞেস করো তোমাদের কলে কি সবসময় জল পড়ে? আমাদের কলে সবসময় জল পড়ে, তার কারণ হলো ওই যে গঙ্গা জলটা, মানে এটা আমাদের গঙ্গা জলের লাইন, ঠিক আছে, এই জলটা আমরা এইটার মধ্যে রিজার্ভ করে রেখে দিই। তাতে করে যেহেতু নিচুতে বসানো, আমরা ইচ্ছে মতন জল ব্যবহার করি, কাচাকুচি করি, বাসন মাজি, মানে আমরা সবসময় জলটা আর কি ওইখানেও পাই, এই কলটাতেও পাই, আবার এই যে এই কলটাতেও পাই। ঠিক আছে, হ্যাঁ দেবো। কোন দিকে লাইট জ্বালিয়েছি মা? বড় ঘরে? হ্যাঁ যাচ্ছি আমি, লাইটটা অফ করে দিয়ে যাই। তো এই যে নাট মন্দির, এই হলো ঘর, এটা তো দেখালামই, এটা হলো নাট মন্দির। এবার চলো আমার দোতলায়। দোতলার সিঁড়িটা ঠিক এইখান দিয়ে, হ্যাঁ চলো। এই যে আমার দোতলা। আমার ভীষণ ইচ্ছে ছিল আমার পুরো দোতলার যে বারান্দাটা হবে এখানটা একদম পুরো ওপেন থাকবে, খোলা থাকবে। তো সেই কারণে না আমি একদম গাঁথতে দিইনি, কোনো দেওয়াল নেই, টোটালটা পুরো একদম জানলা, ভীষণ ভালো ভিউ। এই দেখো, বুঝেছো, ভীষণ ভালো ভিউ, এই দেখো। আর এখান থেকে তো পুরোটা দেখা যায়, দেখো কত সুন্দর দেখেছো। আমাদের কাঁঠাল গাছটা কিছুদিন আগেই ডালপালা কাটা হয়েছে, তো এখন ন্যাড়া, জানি না এবছর এঁচড় কেমন হবে। তো এই হলো আমার দোতলা থেকে পার্কের ভিউ, পুকুরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো তো। আর যখন গরমকালে এত সুন্দর হাওয়া দেয় তখন এখানে বসতে মানে ভীষণ ভালো লাগে। আর আমার ম্যাও পুষিটা খাওয়া দাওয়া করে এইখানে এসে চুপটি করে শুয়ে থাকে, জানো, এই দেখো আমার ম্যাও পুষি, কুচু বাচ্চা এটা। শুয়ে থাকো মা, পরে নিয়ে যাব। তো এই হলো আমার দোতলার বারান্দা। চলো এবার ঘরে যাই। তো এই হলো আমার ঘর। ইস, আমার ছেলে এসেছিল ওপরটাতে, একদম বিছানাটার 12টা বাজিয়ে রেখেছে। তো যাই হোক, এই হলো আমার খাট, ঠিক আছে, এই ড্রেসিং টেবিল, এই হলো আমার 3 পাল্লার আলমারি, সমস্ত রয়েছে আমার উপরে, সমস্ত গুছিয়ে নিয়েছি, কিন্তু ওপরে এসে আমার থাকা হয় না, একদমই থাকা হয় না, যেহেতু ওপরে আমার কোনো ওয়াশরুম নেই। আর ওপরের এই দেখো এই জায়গাটা, বাঙ্কারটা না আমি এরকমভাবে পুরো ডেকে দিয়েছি। প্রয়োজনীয় জিনিসপত্র আমি সমস্ত ট্রলি ফলি যা যা রয়েছে না, আমি সমস্ত এর ওপরে তুলে রেখে দিই। শীত চলে যাবে, তারপর ব্ল্যাঙ্কেটগুলোও সমস্ত প্লাস্টিকে ভরে এর ভেতরটাতে রেখে দেবো। তো এই হলো আমার দোতলা। তো এই হলো আমার বাড়ির হোম ট্যুর।
তো প্রচুর রিকোয়েস্ট ছিল তোমাদেরকে, তো মানে প্রচুর রিকোয়েস্ট ছিল তোমাদের যে দিদিভাই তোমার বাড়ির হোম ট্যুরটা কবে দেবে, কবে দেবে, কবে তোমাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবে। তো কিছুতেই সময় পাচ্ছিলাম না, তো আজকে ফাইনালি হোম ট্যুরটা দিলাম। আমার পুরো বাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আগেকার দিনের বাড়ি, সেই কারণে না, কি বলো তো, যখন যেরকম টাকা পয়সা হয়েছে তখন সেরকমভাবে ঘরদোরগুলো করা হয়েছে। আজকে এখানে, কালকে ওইখানে, পরশু ওখানে, মানে এরকমভাবে আর কি ঘরদোরগুলো করা হয়েছে। তো কোনো কিছুই আর কি একসাথে একজোটভাবে নয়, ছাড়া ছাড়া খাপছাড়া, মানে খাপছাড়া খাপছাড়া আর কি। তো সেই কারণে হয়তো তোমাদের মনে হবে না যে আধুনিক বাড়ি ঘরগুলো যেরকম হয় একসাথে সমস্ত কিছু, সেগুলো আমার নেই। আমার তবে শান্তি আছে। তো যাই হোক, এই হলো আমার বাড়ি। তোমাদের যেটা অনেক দিনের ইচ্ছে ছিল দেখার, সেইটা তোমাদের আজকে আমি পূরণ করতে পারলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। টাটা।